দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের নিয়ে হয়েছে বর্তমান সরকার, কাজেই এরা সাধারণ মানুষের জন্য নয়, মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারেক রহমান ইস্যুতে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের নিন্দাও জানিয়েছেন তারা। রাজধানীতে আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। বাজেট পরবর্তী পর্যালোচনা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এক বছরে কার্যকরী একটা বক্তারা বলেন, এই সরকারকে সরাতে না পারলে সাধারণ মানুষের জন্য কল্যাণকর বাজেট আশা করা সম্ভব না। এরকম একটা দুর্বৃত্ত সরকার যতদিন থাকবে, আমাদের দুর্ভোগ, দুর্গতি, দুর্দশা তত বেশি বাড়তে থাকবে। মনে রাখা দরকার, রাজপথে আমাদের টিকে থাকতে হবে, লড়াই করে টিকে থাকতে হবে। সেই উদ্দীপনা আমাদের সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার। বিএনপি সিনিয়র নেতারা বলেন, দেশে এখন অল্প কিছু লোক লাভজনক অবস্থায়, তারাই আছে সরকারে। অল্প হাতে গোনা কিছু মানুষ বেনিফিটেড হচ্ছে, এরাই এই সরকারের শক্তি, এদেরই এই সরকার, এরাই সরকার। এই সরকার জনগণের সরকার নয়। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে পল্টনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। তারেক রহমানের বিরুদ্ধে গতকাল জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী যে মানহানিকর, অরুচিকর হুমকি দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে সাজা দেওয়া হয়েছে তা সরকারের সাজানো বলেও জানান বিএনপির এ নেতা। ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।